গ্যাসের চুলায় এই কাজটি করুন। আপনার গ্যাস খরচ অনেক কমে আসবে, আপনার গ্যাসের সিলিন্ডার তাড়াতাড়ি শেষ হবে না, আর আপনার চুলা দিয়েও খুব সুন্দরভাবে আগুন বের হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা এই বার্নারগুলোকে বের করে একটি বাটির মধ্যে নিব। তারপরে আপনাকে যা করতে হবে তা হলো এগুলোর উপরে টুথপেস্টের প্রলেপ দিতে হবে ব্রাশ দিয়ে এভাবে। আপনি এখানে যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারেন, তবে এগুলোকে শুধু প্রলেপ দিবেন, জোরে জোরে ঘষবেন না বা মাজবেন না। এভাবে দুটোকেই পেস্টের প্রলেপ লাগিয়ে দিলাম। এবার আপনাকে এগুলোর মধ্যে 1 চামচ লবণ দিতে হবে। তবে বন্ধুরা, মনে রাখবেন এই কাজের আগে থেকেই আপনাকে গরম পানি করে রাখতে হবে। এবার এই গরম পানিকে এই বাটির মধ্যে দিয়ে দিতে হবে। এতে দেখবেন পানির মধ্যে আপনার বার্নারের কিছু ময়লা বের হতে শুরু করেছে। বন্ধুরা, এর মধ্যে আরো কিছু জিনিস দিতে হবে। এবার আপনাকে যা দিতে হবে তা হলো ডিশ জেল লিকুইড। আপনার কাছে যদি ডিশ জেল না থাকে তাহলে আপনি এতে হ্যান্ড ওয়াশ অথবা ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। আমি ডিশ জেল দিয়ে দিলাম। এবার এটিকে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে ডিশ জেলটি পানির মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার এটির মধ্যে ইনো দিয়ে দিতে হবে। আপনার বাসায় যদি ইনো না থাকে তাহলে আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। আমি ইনো দিয়ে দিলাম। বেকিং সোডার চেয়ে ইনো কিছুটা ভালোভাবে কাজ করে। ইনো বার্নারের ময়লা মরিচা দূর করে দিবে। এবার এর মধ্যে কিছুটা ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দেওয়ার পরে দেখবেন এর মধ্যে কিছুটা রিয়াকশন শুরু হয়ে গেছে। আপনি এটি একটু মিক্স করে নিতে পারেন, দেখবেন প্রচুর ফেনা হচ্ছে। এবার আপনি যা করবেন, একটি বার্নার বের করে ফেলুন। এবার ব্রাশ দিয়ে এটিকে আস্তে আস্তে পরিষ্কার করা শুরু করুন। বার্নারের যে ছোট ছোট ফুটোগুলো ছিল, এগুলো আগেই ইনো গরম পানি ভিনেগারের কারণে খুলে গেছে। তবুও আমরা ব্রাশ দিয়ে এটিকে আরো ক্লিন করব, যদি কোনো ফুটো না খুলে থাকে, যাতে ব্রাশ দিয়ে পরিষ্কারের কারণে সব ফুটো খুলে যায়। আপনি এর ফলাফল দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। আর এটি একমাত্র বড় কারণ গ্যাস অপচয়ের। মানুষের এই বার্নারের ফুটোগুলো বন্ধ হয়ে গিয়ে গ্যাস ঠিকমতো এই ফুটোগুলো দিয়ে পাস হতে পারে না, আর সাইড দিয়ে বেশি বেশি গ্যাস বের হয়ে যায়, আর আপনার সিলিন্ডার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তবে আরো কিছু স্টেপ বাকি আছে এটি করার জন্য। আপনি ভিতরের সাইড বাইরের সাইড ভালো করে পরিষ্কার করে নিন। ঠিক এভাবেই দ্বিতীয় বার্নারটিকেও পরিষ্কার করে নিন। এখন থেকেই মনে হচ্ছে সকল ময়লা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আরো কিছু কাজ করতে হবে। এবার আপনি আরেকটি পাতিলে পানি নিয়ে এগুলোকে ভালো করে ওয়াশ করে নিন, যাতে আমরা চেক করতে পারি এর সকল ফুটোগুলো খুলেছে কিনা। যদি এর প্রত্যেকটা ফুটো না খুলে তাহলে আপনাকে কি করতে হবে সেটাও বলে দিব। তবে আমার মনে হয় সবগুলো খুলে গেছে। এভাবে ভালো করে পরিষ্কার করে নিন। তো বন্ধুরা, শুরুতে আপনাকে যে টুথপিক দেখিয়েছি, এগুলো এখন কাজে আসবে। যদি কোনো কারণে এই ফুটোগুলোর মধ্যে পেস্ট ঢুকে থাকে বা কোনো ফুটো না খুলে, তাহলে সেই টুথপিক দিয়ে এভাবে ফুটোগুলো ক্লিয়ার করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সব ফুটো ক্লিয়ার হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে আমার অনেক পুরাতন চুলা হওয়ায় বার্নারগুলোতে বেশি ফুটো নেই। কিন্তু আপনার যদি নতুন চুলা হয়ে থাকে তাহলে সেগুলোর বার্নারগুলোতে অনেক বেশি ফুটো থাকবে, আর একইভাবে সেগুলো পরিষ্কার করবেন। এবার এগুলোকে ভালো করে শুকিয়ে তারপরে চুলায় দিলে দেখবেন আপনার চুলো খুবই সুন্দরভাবে জ্বলছে, আর আপনার গ্যাস খরচও অনেকটাই কমে আসবে। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। বন্ধুরা, আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। কুমিল্লার লাকসাম থেকে নয়ন হোসেন, কানাডা থেকে শাহরুখ আহমেদ, ইংল্যান্ড থেকে লাকি ইসরাত, কিশোরগঞ্জ থেকে আলিফ জাহান, দিনাজপুর থেকে বেলাল হোসেন বিপ্লব, আরো অনেকেই কমেন্ট করেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে এংরি রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।